তো আজকে আমি ছোট্ট একটা গৌতম বুদ্ধের ছোট্ট একটা কাহিনী তোমাদের শোনাবো। এ থেকে তোমরা বুঝতে পারবে, তো মেন টপিক সেটা তোমরা ভিডিও লাস্টে দেখবে। তো গল্প পুরোটা শোনার পর অবশ্যই স্কিপ করবে না, দেখবে পুরোটা, তারপর তোমরা ডিসিশন নেবে লাইক করবে কি করবে না। ভালো লাগলে লাইক করবে। চলো বেশি কথা না বলে গল্পের মূল বিষয়ে যাওয়া যাক। তো একদিন গৌতম বুদ্ধ একদিন বনে ঘুরতে গিয়েছিল। সে বনে ঘুরতে গিয়ে একটা গাছের নিচে সে বসেছিল। হঠাৎ তিনটে লোক তার দিকে জোরে ছুটে আসছিল। এবার গৌতম বুদ্ধ তাদেরকে দেখতে পেয়ে চমকিত হয়ে গিয়েছিল। তখন সেই তিনটে লোক সেই গৌতম বুদ্ধকে দেখে বলছিল যে, আপনি কি এখানে একটা মহিলাকে আসতে দেখেছেন? তখন গৌতম বুদ্ধ বলল, না তো, আমি কোনো মহিলাকে দেখিনি, তবে আপনারা কেন মহিলাকে খুঁজছিলেন? তখন সেই তিনটে লোক বলছিল যে, আসলে সেই মহিলা আমাদের অর্থ সমস্ত কিছু নিয়ে পালিয়ে গেছে, তাকে আমরা খুঁজছি। তখন গৌতম বুদ্ধ শান্ত মাথায় বলল যে, আচ্ছা, তোমাদের অর্থ নিয়ে পালিয়ে গেছে, শুধু শুধু এমনি কি সে পালিয়ে গেছে নাকি? তখন সেই তিনটে লোক বলল যে, না না, সে এমনি পালায়নি। আসলে কালকে সেই মহিলাটিকে আমরা মনোরঞ্জনের জন্য এনেছিলাম আমাদের কাছে, কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি। তারপর সেই মহিলাটি জানি না কিভাবে আমাদের অর্থ চুরি করে পালিয়ে গেছে। তারপর থেকে তাকে আমরা খুঁজছিলাম। এই কথা শোনার পর গৌতম বুদ্ধ বলল, একটু জাস্ট হেসে বলল যে, ভালোই হয়েছে, আপনাদের বোঝাটা কমিয়ে দিয়েছে। এই কথা শুনে সেই তিনটে লোক অবাক হলো। এই কথা বলল কেন গৌতম বুদ্ধ? এই কথা শুনেই সেই তিনটে লোক কিছুটা অবাক হয়ে ভাবতে লাগলো। তখন সেই লোকটা বলল, আপনি এই কথা বলার মানেটা আমি কিছুই বুঝতে পারলাম না। তখন গৌতম বুদ্ধ বলল যে, আসলে সেই মহিলাটা যে যা করেছে সেটা এখন ছেড়ে দাও। বর্তমান নিয়ে ভেবে তোমরা পরিশ্রম করো। বর্তমান ভাবো, সে অতীতে যা ঘটেছে সেটা ভুলে যাও। কিন্তু সেই লোকটা, তিনটে লোকের একটা লোকও ঠিক মতো বুঝতে পারলো না গৌতম বুদ্ধের কথা, ঠিক মতো একজনও বুঝতে পারলো না। তো বুঝতে না পারায় একটা লোক বলল, আচ্ছা, আপনি কি বললেন? ঠিক বুঝতে পারলাম না। বর্তমান নিয়ে ভাববো মানে কিছু বুঝতে পারলাম না। তখন আরেকটা লোক গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি যদি বর্তমান নিয়ে ভাবেন তাহলে আপনি কি কিছু করতে পেরেছেন? এটা গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলো। গৌতম বুদ্ধ জাস্ট একটা মুচকি হেসে বলল, আমি কিছুই করতে পারিনি, তবে যে মানুষ অতীতের কথা মাথায় রেখে চলে সেই মানুষ কখনো জীবনে এগিয়ে যেতে পারে না। যে মানুষ অতীতকে সামনে রেখে চলে সে কখনো বর্তমানের সময়টাকে দেখতে পারে না। তখন হঠাৎ করে গৌতম বুদ্ধ কিছুক্ষণ থেমে সে তার বাঁশি বাজাতে লাগলো। বাঁশি বাজাতে বাজাতে দেখলো যে চারিপাশে সকল পশু থেকে শুরু করে সকল মানুষ তার আশেপাশে জড়ো হয়ে গেছে। এ দেখে সেই তিনটে লোক একটু অবাক হয়ে গেল। অবাক হয়ে বলল, আপনি কে মহাপ্রভু? আপনি কে? আপনার এই বাঁশির আওয়াজে চারিপাশের লোক চলে আসলো, বা আপনি এই বাঁশি বাজানো শিখলেন কোথা থেকে? তখন তার মধ্যে একটা লোক তার বাঁশি বাজানো, গৌতম বুদ্ধের বাঁশি বাজানো শিখতে চাইলো। তখন সেই লোকটা বাঁশি বাজানোর কথা শিখতে চাইলো বললে গৌতম বুদ্ধ কিছুটা স্তম্ভিত হলো। সে বলল যে, আমি তোমাদের শেখাতে পারি, কিন্তু আমার কথা তোমাদের শুনতে হবে। আমি যে বর্তমানের কথাটা বললাম সেটা কি তোমাদের মাথায় গেছে? তখন লোকগুলো বলে, আমি কিছুটা বুঝতে পেরেছি। দুজন লোক বললো, কিন্তু আরেকজন লোক কিছুতেই বুঝতে পারছে না। তখন গৌতম বুদ্ধ বলল যে, তোমরা যদি বাঁশি বাজানো শিখতে চাও তাহলে বর্তমান সময়টাকে কাজে লাগাও। অতীতে যা ঘটেছে সেটাকে মাথা থেকে দূর করে দাও। অতীতে যা ঘটেছে সেটা আমাদের ভেবে বর্তমান সময়টাকে নষ্ট করে লাভ নেই। ভবিষ্যতে কি ঘটবে সেটাও আমরা জানি না। সেই মেয়েটি চুরি করেছে ঠিকই, তোমরা তাকে পরবর্তীকালে ভবিষ্যতে তাকে ধরতে পারবে ঠিকই, কিন্তু বর্তমান সময়ে যে নষ্টটা করছো সেটা কি আর ফিরে পাবে? না, সেটা আর ফিরে পাবে না। তো যদি আমার মতো শিখতে চাও, আমার মতো বাঁশি বাজানো শিখতে চাও, বা আমার মতো ভালো মনের
মানুষ হতে চাও তাহলে অবশ্যই বর্তমান সময়টাকে কাজে লাগাও। ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়েছে সেগুলো মাথায় রেখে বর্তমান সময়টাকে নষ্ট করো না। তো বন্ধুরা আমি এই ভিডিওটার মাধ্যমে একটাই বোঝাতে চাইছি যে বর্তমান সময়টাকে কাজে লাগাও, দেখবে সাফল্য তোমার হাতের মুঠোয় আসবে। তো আজকের মতো এইটুকুই, নেক্সট দিন আরেকটা মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই। আশা করি গৌতম বুদ্ধের এই ভিডিওটা থেকে তোমাদের মাথায় ঢুকে গেছে কি ভাবনা চিন্তা, কোন সময়টাকে নিয়ে ভাবতে হবে। আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।